লাগছে বলার বাইরে। এখন থেকে আমি ভাবতেছি মাঝে মাঝে এই মরিচ ভর্তা দিয়ে সিদ্ধ সবজি খাবো। পাহাড়িদের ঐতিহ্যবাহী খাবার সিদ্ধ সবজি আর সাথে মরিচ ভর্তা ট্রাই করবো আজকে। আসলে এই খাবারটা এত মজার হবে আমি বানানোর সময়ও আশা করিনি। পাহাড়িদের ভিডিও দেখে এই খাবারটা খেতে অনেকদিন ধরে ইচ্ছা হচ্ছিল। এই জিনিসটা লাগবে সেটা হচ্ছে কাঁচামরিচ। সব শাকসবজি ভালোভাবে আমি ওয়াশ করে নিলাম আর এখন টুকরা টুকরা করে কেটে নিব। আমার মেইন কাজটাই হচ্ছে সবজিগুলোকে একটু লবণ দিয়ে সিদ্ধ করা আর তারপর মজা করে মরিচ ভর্তা করা। পাহাড়িরা এই খাবারটা এত মজা করে খায় আর এই খাবারটা খুবই হেলদি। পাহাড়িদের স্কিনও সেই জন্য এত ফ্রেশ থাকে কারণ তারা সবসময় হেলদি খাবার খায়। শাকসবজি যা যা ছিল সবই আমি মোটামুটি টুকরা করে কেটে নিছি আর এইখানে হচ্ছে মেইন জিনিসটা যেটা হচ্ছে কাঁচামরিচ। পাহাড়িরা যদিও খুব ঝাল খেতে পারে, তারা পাহাড়ি ঝাল ঝাল মরিচ দিয়ে মরিচ ভর্তাটা করে। আমি ঝালটা একটু কমই খাই, তারপরও মরিচ ভর্তা খেতে খুব ইচ্ছা করতেছিল, তাই ফাইনালি আজকে বানাচ্ছি। চুলা জ্বালিয়ে তার মধ্যে পানি দিলাম অনেকটা আর বেশ খানিকটা লবণ দিলাম। ব্যাস আর কিছু না, এই লবণ আর পানি ফুটার পর এই পানিতে আমি বয়ল করে নিব সবজিগুলো। শক্ত টাইপের সবজি মানে কাঁকরোল, ঢেঁড়স এগুলো আগে দিচ্ছি কারণ এই সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। 7-8 মিনিট ধরে সুন্দর করে সিদ্ধ করে নিব। অতিরিক্ত সিদ্ধ হলেও আবার খাবারটা খেতে মজা লাগবে না। মানে আমি পাহাড়িদের কাছ থেকে শিখেছি আর কি, আর আজকে প্রথমবারই ট্রাই করতেছি। সুন্দর মতো সিদ্ধ করে আমি একটা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি আর এই সেম পানির মধ্যে এখন আমি শাকগুলো সিদ্ধ করে নিব। আসলে সবজি সিদ্ধ হতে একটু সময় লাগে আর শাক খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য আলাদাভাবেই দিলাম। যাই হোক, শাক সিদ্ধ হতে 2 মিনিটও সময় লাগেনি। 2 মিনিটের মধ্যে আমার 2 রকমের শাক একদম রেডি। আমি ওগুলো সিদ্ধ করে নিচ্ছি সেম পানির মধ্যেই। সবকিছু সিদ্ধ করে নেওয়ার কাজ শেষ। এখন করার পর কাঁচামরিচও সিদ্ধ করে নিলাম মরিচ ভর্তা করার জন্য। আর মরিচ ভর্তা করার জন্য এখানে আরো লাগবে পেঁয়াজ, রসুন আর আমি কিছু চিংড়ি মাছ নিছি। পাহাড়িরা নাপি, শীতল কত কিছু দেয়, বাট সে মাছগুলো দিয়ে অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। তারপর মাছের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে এই কাজটা তেল ছাড়াও করতে পারো, মানে দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা মরিচগুলো আর অল্প একটু লবণ। মরিচ ভর্তাতে এর বেশি আর কিছুই লাগবে না। এখন শুধু সবকিছু একসাথে মিক্স করে ভর্তা বানিয়ে নিব। আমার তো ভিডিও দেখে মুখে পানি চলে আসতেছে। এই হোক, আমার মরিচ ভর্তাও কিন্তু একদম রেডি। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম হাত জ্বলার, তবে তারপর আর ভয় না পেয়ে হাত দিয়ে সুন্দরভাবে ভর্তাটা তুলে নিলাম একটা ছোট্ট প্লেটে। সত্যি বলতে আমার এই ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে মুখে পানি চলে আসতেছে। প্রথমে বানানোর সময়ও ভাবিনি এই খাবারটা এত মজার হতে পারে, বাট যেই সময় আমি মুখে দিছি সত্যি বলতে 2 সেকেন্ড আমি কনফিউশনে ছিলাম এটা টেস্ট নিয়ে, আর তারপর আমার কাছে এত মজা লাগছে বলার বাইরে। এখন থেকে আমি ভাবতেছি মাঝে মাঝে এই মরিচ ভর্তা দিয়ে সিদ্ধ সবজি খাবো। পাহাড়িরা